সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল 6টা বাজে। আমি সাধারণত 5টার সময় ঘুম থেকে উঠি। আর এদিকে রোদ্দুরও উঠে গেছে। যত সকাল সকাল কাজ সারা হয় ততই ভালো। আর এদিকে শরীরটাও খুব একটা ভালো নেই, উপোস করেছিলাম, মাথাটা একটু ঘুরছে। সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে তুলে নিয়েছি। তো প্রথমে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে আমি উঠোন ঝাঁট দিতে চলে এসেছি। তো তোমরা জানোই যে সকালবেলা আমার উঠোনের অবস্থা কেমন থাকে। ঝাঁট না দিয়ে কোনো কাজ হয় না। তাই সকালে উঠে আগে ঝাঁটটাই কমপ্লিট করি, তারপর সব কাজ আস্তে আস্তে হয়। এখানে আমার ছেলে ব্রাশ করছে, আমিও ব্রাশ করছি। তার আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। তো এখানে আমরা মা ছেলে দুজনে মিলে চা খেয়ে নেবো। চা খেয়ে সেন্টারে যাব। আজকে আমার ছেলেও আমার সঙ্গে সেন্টারে যাবে। আমার শরীরটা একটু খারাপ, তার জন্য। 3 দিন আগে আমি একটা হাঁড়ি আর একটা কড়াই কিনেছি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো একজন ফেরিওয়ালা এসেছিল। তো সেই ফেরিওয়ালাকে আমি অর্ডার দিয়েছিলাম যে 20 জনের রান্না হয় এরকম একটা হাঁড়ি আর একটা কড়াই নিয়ে আসতে। তো অনেক দিন আগে সেটা। তো আজকে 3 দিন আগে এই হাঁড়িটা আর এই কড়াইটা ফেরিওয়ালাটা দিয়ে গেছে। আমার প্রত্যেক দিন হয়তো দরকার লাগবে না, কিন্তু কোনো ওকেশনে বা ছেলে যখন জন্মদিন হয় তখন খুবই দরকার হয়, ওর কাছে চেয়ে নিয়ে আসতে হয়। আর নিজের ঘরে থাকলে একটা ভালো কারোর কাছে চাইতে হবে না। তো তার জন্য আমি এই হাঁড়িটা আর এই কড়াইটা কিনেছি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানিও। আর কড়াইটা প্রচণ্ড ভারী, আর হাঁড়িটাও বেশ ভালো। তারপর আমি কালকের যে কাপড়গুলো ছিল সেগুলো সব সার্ফে ভিজিয়ে দিচ্ছি। এগুলো সব সেন্টার থেকে এসে কাচবো। আর এখানে রেডি হয়ে মা ছেলে দুজনে মিলে সেন্টারে চললাম। এখন টোটো করে যাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সেন্টার থেকে ফিরলাম। সেন্টার থেকে ফিরে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করলাম। তারপর ঠাকুরকে জল দিলাম। তারপর ছেলেকে একটু শরবত করে দিলাম। এখনও পর্যন্ত ছেলেটা কিছু খায়নি। আজকে তরকারিও কেটে যেতে পারিনি, আর মুড়ি খাবার বা মুড়িও খেয়ে যেতে পারিনি। তো এখন আলু ভাজা বানাবো। আলু ভাজা বানিয়ে তারপর আলু ভাজবো, তারপর ছেলেকে মুড়ি খেতে দেবো। তো খুব তাড়াহুড়ো লেগে আছে। ছোট ছেলে এখনও পর্যন্ত না খেয়ে আছে। এখন সব তরকারি কাটবো না, আগে আলু ভেজে মুড়িটা খাবো, তারপর তরকারি কাটবো। রান্নারও তাড়াহুড়ো আছে, ও খেয়ে ডিউটি যাবে। এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা আর আলু সেটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখলাম যে আলু ভাজা হয়ে গেছে। এবার ছেলেটাকে মুড়ি দিয়ে দেবো। আর এখানে মা ছেলে দুজনেরই মুড়ি বেড়ে নিয়েছি, মুড়িগুলো খাবো। আর মুড়ির পাশে এখানে তরকারিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঝিঙে টমেটো আর আলু রাখা আছে, এটা পোস্ত বানাবো। আজকে ঝিঙে টমেটো আলু পোস্ত হবে। আর এখানে দাদু আজকে অনেক বেলাতে মাছ বিক্রি করতে এসেছে। তো দাদুর কাছে এখানে মাছ কিনে নেবো। মাছটা কিনে বেছে নিয়েছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাতে ডাল বসিয়েছি, আর আলু ভাজা আছে, আর এটি ঝিঙে টমেটো আলু পোস্ত বানিয়েছি, এটা করব। আর এখানে মাছ বাছা আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, ওর বাবা ডিউটি যাবে, তাই মাছের আর কিছু করা হলো না। মাছটা ভেজে দিলাম। আর এখানে ডাল আলু ভাজা, এখানে পোস্ত।
তো এই দিয়ে খেয়ে যাবে। তারপর মাছগুলোকে আমি এখানে টক করে নিয়েছি, সবার এক পিস করে ভেজেছি, বাকিগুলো সব টক করে দিয়েছি। আর এই গরমে পাতলা করে টক খেতে বেশ ভালো লাগে। যেহেতু ওর খাওয়া হয়ে গেছে সেই জন্য আর ঝোল করলাম না। ঝোল করতে গেলে মশলা করতে হবে, ঝোল করতে হবে, অনেক ঝামেলা আছে, তাই মাছগুলোকে টক করে দিলাম। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে ছাদে কাপড় ছিল তুলে নিয়ে এলাম, তারপর এই দুপুরের বাসনগুলো ধুতে এলাম। ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এলাম, তো ছেলে বলল মা দুধ চা খাবো, তাই মা ছেলে দুজনের জন্য এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি। তারপর ছেলেকে একটু পড়তে বসালাম, তারপর এখানে রাতে রান্না করতে চলে এলাম। রাতের ভাত হয়ে গেছে, আর ওটাতে আলু ভাজা চাপিয়েছি, আর দিনেকার একটু মুসুরির ডাল ছিল সেটা গরম করতে দিয়েছি, আর দিনের একটু পোস্ত আছে, আর একটু মাছের টকও আছে, তো সেগুলোও গরম করে নেব। এখানে আলু ভাজাটা হয়ে গেলে আলু ভাজাটা নামিয়ে নিলাম। এটাতে ছেলেটার জন্য একটা ডিম ভাজবো, ও মাছের টক খায় না, দিনে একটা ভাজা খেয়েছিল আর রাতে খাবে না, তো রাতে ওর জন্য একটা ডিম ভাজবো। ডিমটা ভেজে নিয়ে আমরা খেয়ে নেব। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো তারা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আমার ব্লগ দেখো বা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।